নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের এই দীপঙ্কর প্রিয়া ক্রিয়েশনে আপনাদের জানাই স্বাগত। রোজকারের মতো আবারও হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চানা মশলা। এখানে চানা মশলার জন্য আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা ব্যবহার করেছি এবং সেটা আগের দিনে হোল নাইট কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আপনারাও যেদিনে করবেন চেষ্টা করবেন হোল নাইট ভিজিয়ে রাখার জন্য, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ভিজে যায়। এরপরে আমি এটা সিদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব জল দিয়ে, এবং সামান্য পরিমাণ কিন্তু আমি এটাতে লবণও দিয়ে দেব। তো এটা ততক্ষণ সিদ্ধ হোক। এবারে আমরা কিন্তু পনিরটা কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি। তো এবারে আমরা মিডিয়াম সাইজ করে পনিরগুলো কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের যেমন সাইজে কেটে নেবার ইচ্ছা হবে, কাটবেন পনিরগুলো, সেই অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। তো এখানে এবারে অলমোস্ট আমাদের কাটা হয়ে গেছে। এবারে কড়াই আমরা সাদা তেল দিয়ে পনিরগুলো এক এক করে ভেজে নেব। তো খুব একটা করে ভাজবো না, হালকা ব্রাউনিশ কালার আসলে কিন্তু আমরা পনিরগুলো তুলে নেব। দেখুন, আমাদের কিন্তু অলমোস্ট পনিরগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে কিন্তু আমরা তুলে নেব। তো এই তেলের মধ্যেই আমরা রান্নাটা করে নেব। তো এই প্রথমে আমরা গোটা জিরে এবং গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1 চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। তো এরপরে আগে থেকে বেটে রাখা যে মশলাটা করেছিলাম, সেটা হচ্ছে কাজু, পোস্ত এবং মগজদানা, এই 3টে মিশিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এবারে তেলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে একটা টমেটো আমরা গ্রেট করে রেখেছিলাম, এবং সেটা বড় সাইজের একটা টমেটো গ্রেট করে রাখাটা এবারে আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন, নেড়ে নেওয়ার পরে এবারে সমস্ত মশলাপাতি কিন্তু এবারে আমরা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কা। এবার সামান্য পরিমাণ লবণ দেব। যেহেতু আমি সিদ্ধ করার আগে আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যেমন লবণ খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা লবণ এখানে ব্যবহার করবেন। তো এবারে ভালো করে নেড়ে নেবার পরে আমি সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে নাড়াচাড়া করে দেখুন, অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে কাবলি ছোলাগুলো আমরা ঢেলে দেব, ঢেলে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেবার পরে, যেহেতু চানা মশলা খুব একটা মিষ্টি এবং ঝাল হয় না, তো এটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। তো এরপরে আমরা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। তো ফুটে উঠলে আমরা এখানে চানা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ফুটে গেলে আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে দেখুন, ভালো করে ফুটে গেছে আমাদের কিন্তু রেডি চানা মশলা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা ছাড়া আমরা কিছুই না, প্লিজ আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ, টাটা।